আমি খুব ভয় করি আর গান বাজি খুব আমি ভয় করি। আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানকার যে পাড়া প্রতিবেশী রয়েছেন, বিশেষ করে সে মুরু সম্প্রদায়ের এখানকার মুরব্বী শ্রেণীর লোক। আমি ওনার একটি বক্তব্য নিব। দাদা, আপনার নামটা কি? লেংপং। ল্যাংপুং মুরং। লেংপং মরং। হ্যাঁ, ঘটনাটা হয়েছিল কোন দিন? এই 3 দিন। 3 দিন বলতে গত সোমবারের ঘটনা। সোমবারে আজকে বুধবার 3 দিন হয়েছে। আর আমার তো এখন বাংলাদেশ লোক এই গাড়ি রোড সামনে চুম আছে। আমারকে মুড়ি তুলি তো এখন হয় নাই, দান বইতে হয় নাই, আমার বেশি কষ্ট। এটা মারমা লোক থেকে আমি খুব ভয় করি আর গান বাজি খুব আমি ভয় করি। এটা কি, এটা তো এটা কুকুর মতন লোক। এটা সারা মানুষ দেখে নাই, সারা সারা সব লোক এটা মারব আর কান লোক। আমার খুব এখন কষ্ট, আমার ভয় করি। দান মুড়ি আমার তুলিতে পারে না এখন এটা। তারপরে বিচি দি লোক কারি একবার চাই নাই, আমার তো খুব আশা করি এটা বিদেশি দেখবো কারির থেকে দেখাবো। আমার খুব এটা বন্ধন বাড়া হয়, এটা এখন খনও চাই না। এটা আমার হলে এখন খুব কষ্ট, মুড়ি তুলিতে আমি পারি না, দান বইতে আমি পারি না এখন। দর্শক, ঠিক আছে, আমি এই মুহূর্তে এই যে ভাইটির বক্তব্যটি শুনলেন। এখন প্রকৃত ঘটনার সঠিক সূত্রপাত নিয়ে আমি মাহফুজুর রহমান মুর্শেদ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি জনপদ পাড়ি দিয়ে পোয়ামোহরী সীমান্তের 30 বিইউপি ব্যাটালিয়নের আওতাধীন বিইউপি সংলগ্ন পোয়ামোহরীর আওতাধীন যে সীমানা কেন্দ্রিক যে জায়গাটি রয়েছে 54-55 পিলারের মধ্যবর্তী সেরে বাংলাদেশ সীমানার ভিতরের ঘটনা। বিগত কয়েকদিন যাবৎ সে সঠিক তথ্যটি আসলে সোশ্যাল মিডিয়ায় বা কোনো পত্রিকায় বা কোনো নিউজ চ্যানেলে আসেনি। সেটি আমি সঠিক তদন্ত পূর্বক সেই পাড়াটি এসে সঠিক ঘটনার সূত্রপাতটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে গত সোমবার বিকাল 4 ঘটিকার সময় তারা এই আপনার 55-54 পিলারের বাংলাদেশ সীমানার ভেতরে তাদের জুম করে, নিজস্ব জুম করে, যেটা জুম চাষ করে বিভিন্ন মরিচ এবং অন্যান্য ধান ক্ষেত থেকে শুরু করে ফসলাদি জমিতে আবাদিত ফসল আনতে যায়। সেটি আমার এই ভাইটি সেটি আনতে গেলে তার যে তিনি তার বক্তব্যে যেটি বলেছেন সেটি হচ্ছে এই আরাকান এবং আরিসুর মধ্যে দীর্ঘদিন যাবৎ সংঘাতের সৃষ্টি হয়েছে। বিগত দিনে আপনারা দেখেছেন 30 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিজিবি সদস্যের মাইল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছিল বিগত কয়েকদিন আগে। তার ধারাবাহিকতায় মাইল বিস্ফোরণের ঘটনা বলে এটি উড়িয়ে দেওয়া হচ্ছে, মূলত সেটি নয়। আমি আবারও জানার চেষ্টা করছি এবং তার যে শরীরের যে অংশটুকু রয়েছে আমি একটু জানার চেষ্টা করছি এবং তার বক্তব্যে যেটি আমি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এই 54-55 পিলারের মধ্যবর্তী বাংলাদেশ সীমানার ভেতরে একেবারে যেটি সড়ক রয়েছে, সড়কের তাও আবার পূর্ব পাশে যেটা জুমঘর রয়েছে বা জুম চাষাবাদের জমি রয়েছে, তার নিজস্ব জমিতে তার ফসলাদি আনার জন্য সে যায়। ওখানে আরাকানের যারা সদস্যরা রয়েছেন পুঁত পেতে থাকা বিভিন্ন দুর্গম পাহাড়ের মধ্যে তারা ড্রোন দিয়ে হামলা করে এবং তাদের ড্রোন থেকে একটা রাসায়নিক দ্রব্য বা বুম ক্যাম্পিং করে তাদেরকে ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তার সন্ধান আমরা এখনো পাইনি, তার সন্ধান খোঁজার চেষ্টায় আছি। পাশাপাশি যে ভাইটি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার তাৎক্ষণিক সেবা পেতে তার পরিবারের কাছে চলে আসেন গর্জনিয়া পাড়ায়, যেটা রয়েছে কুরুপ পাতার অধীনস্থ 7 নং ওয়ার্ডে। হ্যাঁ, আমি সেই পাড়াতে আছি। গর্জন পাড়ার যে আহত ব্যক্তিটি রয়েছে, প্রকৃত ঘটনাটা কি হয়েছে সেদিন মূলত সে তার ঘটনার সম্পর্কে বিবরণী সম্পর্কে তার মুখ থেকে শুনব। আপনার নাম? মাংসার। জি। প্রকৃত ঘটনা কি হয়েছিল বা ওখানে আপনি কেন গেছিলেন, এটা কি সীমান্তের বাংলাদেশ সীমান্তের ভিতরে নাকি এটা আরাকানের মধ্যে? কারা মারছিল আপনাকে? আমাদের বাংলাদেশের গাড়ি রুট সামনে আমার জুম রে আমি মুড়ি তুলি লাই উফাকে আরাতুন মারি আরকান মারি দে আর মুড়ি ছিঁড়ি লাই তারা মারি দে
ইকিয়ালে আর তো দৌড়ি দিয়ে আর তুন দুঃখ কিছু পাই মরা মতর ওই আর পরত তুন ফিরি দে এখানে যে হ্যাঁ। জিনিসগুলো দেখা যাচ্ছে তারা আপনি বলতে চাচ্ছেন হুম। মানে ওই খেতে কাজ করার সময় হুম। মরিচ তুলতে হ্যাঁ। গিয়ে জি এই উপর থেকে বুম মারছে এটা বলতে মারছে দ্রুম থেকে মারিতে আমি ও আচ্ছা ড্রোন দিয়ে মারছে এখন কি অবস্থা আপনার শরীরের অবস্থা কেমন এখন দুঃখ পাই আমি দ্রুম লেতরা মারিয়ে আর তো দুঃখ পাই কিয়ালে আর দৌড়ি দিয়ে